জায়গা নাই। What is this? মিডিয়ার কেন টাকা লাগবে না? সারা দেশের মানুষ তাকাই থাকবে। শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বলে আপনারা যৌক্তিকভাবে বের হয়ে যাবেন। আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না, বের হয়ে যেতাম। তারপর আল্লাহর রাস্তায় এবার লন্ডনে প্রবাসীদের হাতে ধরা খেলেন ব্যারিস্টার সুমন। মাপ চেয়েও কোনোভাবেই যেন মাপ পাচ্ছে না ব্যারিস্টার সুমন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ না নিয়ে বরং সরকারের পক্ষ নিয়ে সবসময় কথা বলে আসতো। শুধু তাই নয়, ব্যারিস্টার সুমনের শেষ রক্ত অবধি পর্যন্ত নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালালি করে যাবেন, এমনটি তিনি বলছিলেন। কিন্তু শেষ পেশ যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, ঠিক তার আগ মুহূর্তে ব্যারিস্টার সুমনও লন্ডনে চলে গেছেন চুপি চুপি। এবার যেন লন্ডনে প্রবাসীদের হাতে কটাক্ষর শিকার হলেন এই দালাল সুমন। শুধু তাই নয়, সেই মুহূর্তের সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে ব্যারিস্টার সুমন মাপ চেয়েও প্রবাসীদের কাছে মাপ পাচ্ছেন না, তাকে ছেড়ে দিচ্ছেন না, তার মান সম্মানে লাগবে এমনটি বলছিলেন তিনি। এদিকে গত কয়েকদিনের একটি ভিডিওতে দেখা যাচ্ছিল যে ডক্টর ইউনূসকে নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন একজন ঘুষখোর কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আর এমন ঘুষখোরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালে নাকি বাংলাদেশের কোনো উন্নতিই হবে না। এইভাবে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা তিনি সবসময় বলে আসতো, এখনও তিনি বলছে। আর তাই তো এবার প্রবাসীদের কবলে পড়ে যেন দিশেহারা হয়েছে ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, অবশেষে ব্যারিস্টার সুমন মানকে চিপায় পড়েছে প্রবাসীদের হাতে, কোনোভাবেই রক্ষা পাচ্ছে না তিনি। এই ব্যারিস্টার সুমনকে কি এমন করা উচিত বলে আপনার মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।